নমস্কার বন্ধুরা, আমার কিন্তু খুব শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর, তারপরেও কিন্তু ভিডিও করছি, বুঝতে পেরেছো? এই দেখো, এখানে বাঁধাকপি কেটেছি, মাশরুম আছে, বিনস আছে, আলু আছে, বেগুন ভাজা হবে, আলু, মাশরুম, বিনস আর এই বাঁধাকপি দিয়ে আজকে খিচুড়ি করব। মজা হবে না দারুণ? বন্ধুরা, এখানে আছে চাল আর মুসুর ডাল আছে, ভিজিয়ে রেখে দিয়েছি। তো এই আমি আজকে খিচুড়ি করবো, জানো তো? আলু দিয়ে, ওখানে মাশরুম আছে, বিনস আছে, আর আছে বাঁধাকপি, এই দিয়ে আজকে একটা খিচুড়ি করবো। আর বেগুন ভাজা হবে সাথে। আর মশলার মধ্যে কিচ্ছু পড়বে না, শুধু আদা বাটা দিব। সেদিকে চাল ডাল বসে গেছে, আলুও দিয়ে দিয়েছি সাথে। আর এখানে দেখো, 5 ফোড়ন আর গোটা জিরে দিয়ে দিয়েছি। তো এবার একটু তেল দিয়ে দিলাম, এবার সবজিগুলো ভেজে নেবো। এতে গোটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানাবে, বুঝতে পেরেছো? বিশেষ করে আমার ইউটিউব বন্ধুদের জন্য আমি কথাটা বললাম যে আমার ভিডিওগুলো কেমন লাগে, আমার কথাবার্তা তোমাদের কেমন লাগে। যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই বলবে, কেমন? একই সাথে মাশরুমটাও দিয়ে দিলাম, একসাথেই ভাজা হতে থাকবে। অনেক আশা নিয়ে আমি কিন্তু ইউটিউবটা করছি, বুঝতে পেরেছো? বেশি দিন যদিও হয়নি। আর হ্যাঁ, তোমরা কেন গো আমাকে কমেন্ট করো না? একটু তো কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকতেই পারো, তাই না? লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ অনুসার লবণ। যে যেমন ঝাল খাবে লঙ্কা গুঁড়ো। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি খিচুড়িটা যখন নামাবো ঠিক সেই মুহূর্তে আমি কিন্তু আদা বাটা আর দিয়ে দেবো ধনে আর জিরে ভেজে গুঁড়ো করি, ঠিক আছে? তাহলেই কিন্তু জমে যাবে। ভাজা বলো কষানো বললো আমার হয়ে গেছে। এবার আমি কিন্তু খিচুড়ির মধ্যে এই সমস্ত দিয়ে দিলাম।